মধ্যপ্রাচ্য জুড়ে চলা ত্রিমুখী সংঘাতে ভেঙে চুরমার উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা। একসময় নিরাপদ আশ্রয় ও নিরবচ্ছিন্ন জ্বালানি রপ্তানির হাব হিসেবে দাঁড়িয়ে থাকা এসব দেশগুলো এখন গভীর সংকটে। ফ্লাইট বন্ধ, আর্থিক বাজারে স্থগিত, বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক। সব মিলিয়ে ব্যবসার স্বাভাবিক চিত্র মুহূর্তেই বদলে গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সম্পর্ক বদলের খেলায় ইরান ও আরব উপসাগরের ভবিষ্যৎ সামনে কেমন হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে দীর্ঘদিনের যে বিশ্বাস, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ সেই ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। নিরাপদ আশ্রয় ও নিরবিচ্ছিন্ন জ্বালানি রপ্তানির উপর দাঁড়িয়ে গড়ে ওঠা উপসাগরের অর্থনৈতিক উত্থান এখন এক অনিশ্চিত মোড়ে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিরাপত্তা ধারণায়। অস্থির মধ্যপ্রাচ্যের ভেতরেও উপসাগরীয় শহরগুলোকে দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে দুবাই ছিল সেই ব্র্যান্ডের প্রতীক। ধারণা ছিল আঞ্চলিক সহিংসতা তার সীমানা ছুঁতে পারবে না। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং বিলাসবহুল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় সেই ভাবমূর্তি ভেঙে পড়েছে। ফ্লাইট বন্ধ, আর্থিক বাজার স্থগিত, বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক। সব মিলিয়ে স্বাভাবিক ব্যবসার চিত্র মুহূর্তেই বদলে গেছে। এমন পরিস্থিতিতে শুধু দুবাই নয়, আবুধাবি ও রিয়াদের মতো শহরের প্রিমিয়াম আকর্ষণ নিয়েও প্রশ্ন তুলেছে। দ্বিতীয় এবং আরও গভীর আঘাত অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং কাতারের এলএনজি কার্যক্রম স্থগিত হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন সরবরাহ সংকট তৈরি করেছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 1/5 যোগান দেওয়া এই প্রতিষ্ঠানটি কখনো চালান মিস না করার গৌরব ধরে রেখেছিল। একই সঙ্গে ইরাক উৎপাদন কমিয়েছে, সৌদি আরব বিকল্প পথে অপরিশোধিত তেল পাঠাতে বাধ্য হয়েছে। এই যুদ্ধ আরও বড় এক অজানা প্রশ্ন সামনে এনেছে। ইরান ও আরব উপসাগরের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে? ভৌগোলিক বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের কারণে গেল কয়েক বছরে ইরানের সাথে সম্পর্কের পারদ গলাতে চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ 6টি দেশে বেসামরিক স্থাপনায় হামলার পর সেই নাজুক আস্থা ভেঙে গেছে। নাসরিন আক্তার, চ্যানেল 24।